এখন বাজে ভোর ৫টা ৫০। তো জাস্ট তোমাদেরকে এখন টাইমটা শেয়ার করলাম। আমাকে একজন বলেছিলে, দিদি তুমি কটায় ঘুম থেকে ওঠো, একটু শেয়ার করবে। তো দেখো, প্রতিদিন একই টাইমে ওঠা হয় না, তবে চেষ্টা করি আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার। তো সেই রুটিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠে সবার ফার্স্টে একটু চেষ্টা করি একটুখানি নাম জপ করার। ভোরবেলার টাইমে একটু মালা নিয়ে নেওয়া কিন্তু ভীষণ ভালো। অনেকেই কিন্তু মালা জপ করে দেখবে, তো আমিও করি। তবে হ্যাঁ, এরকম টাইমে বা রাতে ঘুমানোর আগে একটু মালা জপ করতে আমার বেশি ভালো লাগে। আর আরেকটু ভোরেও অনেক সময় 4:30 সময় ঘুম ভাঙলে তখন একটু মালা নিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এতে কি হয়, আমাদের মনের অনেক নেগেটিভিটি দূর হয়। বলতে পারো একটা হিলিং পাওয়ার আছে ঠাকুরের নাম জপের ওপরে। তারপরে আমি একটু বেশি করে জল খেয়ে নিই, যতটা আমার ইচ্ছে হয়। যেই বোতলটা ঘরে এনে রাখা থাকে রাতের বেলায়, জলটা আমি সেই পরিমাণেই এনে রাখি। 2 বোতল জল ঘরে আনি ঘুমোতে আসার সময়। তো সকালে উঠে বেশ কিছুটা পরিমাণে জল খেয়ে নিই। তারপরে কিছু আফার্মেশন করি। একটু ম্যানিফেস্টেশনে আমি বিশ্বাস করি। তো সকালবেলা উঠে ফর এক্সাম্পল বলতে পারো যে আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম সাকসেসফুল, আই অ্যাম পাওয়ারফুল, আই অ্যাম পিসফুল, এই ধরনের কিছু পজিটিভ ওয়ার্ড সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে বললে তার একটা কিন্তু আলাদা এনার্জি কাজ করে। তবে সেটা কিন্তু রোজ করতে হবে। সকালে উঠে এসে আমার অভ্যেস রান্নাঘরের জানলাটা আগে খুলে ওয়েদারটা দেখা কেমন। তো দেখলাম যে সূর্যদেবকে দেখা যাচ্ছে না তো এখনও পর্যন্ত। তারপরে আসলাম ফ্রেশ হয়ে ছাদে। ছাদে এসে আমি একটুখানি ওই পাখিদের খাবার দিয়ে দিই, যেটা আমার রান্নাঘরে রাখা থাকে। তোমাদের বলেছিলাম 2টো বিস্কিট হোক, একটু জল, জলটা গাছের গোড়ায় দিয়ে দিই, আর বিস্কিটটা আমি ছোট ছোট করে ভেঙে এখানে দিয়ে রাখি। তো সেগুলো কিন্তু রোজ খেয়ে যায়। প্রথম দিন হয়তো তুমি দিলে দেখবে যে হয়তো খেলো না, কিন্তু তারপরে দেখবে একটা রুটিন হয়ে যায়। সকালবেলার এই ওয়েদারটা দেখতে এত ভালো লাগে, আর এই ফ্রেশ এয়ারে নিঃশ্বাসটা নিতে সত্যি এত ভালো লাগে। আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে এত সুন্দর মাধবীলতা ফুল হয়ে রয়েছে। তো আমার মনে পড়ে গেছিলো আমাদের বাড়িতেও প্রচুর মাধবীলতা ফুল হতো। তো সেটাই ভাবছিলাম, সেই ফুল গাছ তো এখন আর নেই। প্রচুর ফুল হতো আগে আমাদের বাড়িতে। তারপরে একটু হেঁটে নিই, আমি আসলে এসেছি ছাদে একটু হেঁটে নেওয়ার জন্য। আর সকালবেলা একটু হাঁটা ভালো, তবে আমি আর বাড়ির থেকে বেরিয়ে কোথাও গিয়ে যে হাঁটতে যাব সেটা আর হয়ে ওঠে না। সেই জন্য ছাদে এসে একটু অন্য নিয়ে হেঁটে নিই। আর একটুখানি যোগা করলেও ভালো লাগে এখানে বসে। তো সেটা এখন আর আমি করলাম না। নিচে গিয়ে এখন আমার অনেক কাজ আছে, উঠোনটা ধুতে হবে, গেটের থেকে পুরো জল ঢেলে ধোবো। আর মেন গেটে মা একটু জল দিয়ে দিয়েছে, বাসি গেট রাখেনি। মা যখন উঠেছে আর একটু আগে মা জল দিয়ে দিয়েছিল। তো এখন আমি একটু ভালো করে আরও জল দিয়ে পুরো উঠোনটা ধোবো। মেন গেটটার সামনেটাও ধুয়ে দেবো, চারিদিকটা একটু জল দিয়ে পুরো ধুয়ে দেওয়া হয়। তো যেটুকুনি গাছ আছে সেই গাছগুলো তো একটু জল দিয়ে দেবো। এটা রোজকার রুটিন আর কি। বাড়িটা ধুয়ে দেওয়া হয়। এটা আমার হাজবেন্ডই করে, তো ও যখন বাড়িতে থাকে না তখন আমি বা মা ধুয়ে দিই আর কি। ভোরবেলা উঠে সংসারে কাজ করার দেখবে একটা আলাদাই এনার্জি কাজ করে, যেটা দেখবে বেলার দিকে কিন্তু পাওয়া যায় না। তুমি যতই চেষ্টা করো, দেরি করে যখন কাজ শুরু করা হয় তখন কিন্তু একটা তাড়াহুড়ো, একটা চাপ, একটা টেনশন কাজ করে। কারণ কাজগুলো অল্প টাইমের মধ্যে শেষ করতে হবে, স্বাভাবিক ব্যাপার। আর সকাল সকাল উঠলে বা একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠলে অনেকটা সময় পাওয়া যায়। তখন শান্ত মাথায় নিরিবিলি পরিবেশে কাজগুলোও বেশ ভালো গুছিয়ে করা যায়। তো এই যে এই কাজগুলো, এগুলো যদি আমি দেরি করে কাজগুলো শুরু করি সংসারের, তখন কিন্তু এই কাজগুলো আর করতে পারবো না। এই জানালাগুলো একটু কদিন পরিষ্কার না করলেই জানলার মধ্যে ঝুল হয়ে থাকে মাকড়সার জাল। তো সেটা ক্লিন করা খুবই দরকার, কারণ ওই জিনিসটা ঘরে থাকা ভীষণ খারাপ। যদিও সব কিছু মেনটেন করা একসাথে সবসময় পসিবল হয় না, তো
তো দেখলাম জানলাটা দেখতে একদম ভালো লাগছে না, সেই জন্য একটু ঝেড়ে দিলাম। তারপরে এখানে বেডশিটটা তুলে ঝেড়ে আবার পাতিয়ে দিচ্ছি। এই জানলাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তবে এই জানলাটায় অতটা নোংরা ছিল না। ওই দিকের জানলাটায় দেখলাম বেশ ভালোই মানে ঝুল হয়েছিল ফাঁকে ফাঁকে। তো বিছানা চাদরটা তুলে ঝেড়ে আবার পাতিয়ে দিলাম, আর তারপরে এখন গুছিয়ে ফেলবো। দিয়ে এই ঘরটাই সবার আগে আমি ক্লিন করে নেব, তারপরে আমি ওই ঘরগুলো ক্লিন করতে যাব। তো ওই ঘরে এখনও সবাই ঘুমোচ্ছে, তো সেই জন্য সব ঘরটা তোমাদের সাথে আমি শেয়ার করব না, যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। আর তোমরা অবশ্যই যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে, যাতে আমি মোটিভেট হয়ে তোমাদেরকে আরও কিছু ভিডিও দিতে পারি ভালো ভালো। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। চলে আসলাম আরও একটা ঘর পরিষ্কার করে গোছাতে। এই বিছানাটায় মা ঘুমিয়েছিল শুধু, যেহেতু এখন বোন বেড়াতে এসেছে, তো ছোটো বোন ছিল যখন, তখন ছোটো বোন এই ঘরে আর কি ঘুমিয়েছিল। না হলে এই ঘরের খাটটা মানে এই চৌকিটা সাধারণত ব্যবহার করা হয় না, শুধু ওই খেলাধুলা, বসা, পড়াশোনা করা এই উদ্দেশ্যেই ব্যবহার করা হয়। যখন সবাই মিলে আসে তখনই এই খাটটা আর কি ব্যবহার হয়, মানে এই চৌকিটা। তো যাই হোক, এখন এই জিনিসগুলো একটু গুছিয়ে নেব। তো এই যে ঘরের পাশে একটা ফুল গাছ আছে, তো মাকে বললাম দেখাও কত কটা ফুল হয়েছে একটু দেখি। তো দেখালাম তোমাদের। এই গাছটাতে কিন্তু বেশ ভালোই ফুল হয়। তো মা স্নান করে এসে এখন ফুলগুলো নিয়ে নিল পুজোর জন্য। তাও আমাদের বাড়ির মানে আশপাশের লোকজন না ওই গাছের থেকে ফুল নিয়ে নেয় ভোরবেলা। অনেক বেশ ভালো ফুল হয়, যখন ফুল হয় ভোরে ফুল হয়। অর্ধেক ফুল ওই রাস্তার লোকেরাই নিয়ে নেয়, কারা যে নেয় ভগবান জানে। তো মানে একে তো ফুল গাছ নেই, একটাই গাছ, ওতেই যা ফুল হয়। তো যাই হোক, এখন এখান থেকে কিছু জিনিস সরিয়ে দেবো। এই চৌকির মধ্যে এখন যেগুলো রাখলাম, বালিশ, তারপরে যেগুলো গায়ে দেওয়ার এটা ওটা আছে, ওগুলো সব আর কি সরিয়ে দেবো এখান থেকে। আপাতত রাখলাম আর কি গুছিয়ে। এই মাসেই ঘরগুলো একটু টুকটাক গোছাবো, সাজাবো, সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে যতটা পারবো শেয়ার করব। তারপরে ঘরের জিনিসপত্রগুলো একটু মুছে নেওয়া, তারপরে ঘর মুছলেই ব্যাস, তাহলে এই কাজগুলো কমপ্লিট। তবে সবটা শেয়ার করতে পারলাম না। এরপরে এই কাজগুলোর পরে আর কি আমি স্নান করে নেব। স্নান করে তারপরে সূর্যদেবকে একটু জল দেব, ঠাকুরের পুজোটাও সারবো। সূর্যদেবকে জল দেওয়ার পরে তুলসী গাছে জল দেব। আর আমি দেখলাম যে এই দিকের গাছটা একটা গাঁদা ফুল গাছ আছে, সেখানে 2-3টে ফুল হয়েছে, তো সেটা আমি নিয়ে নেব। এরপরে এমনিতেও এই গাছগুলোতে আর ফুল হবে না। আর একটুখানি তুলসী মৃত্তিকা কপালে একটু গলায় কণ্ঠে দিয়ে নেওয়াটা ভালো, তো সেটা আমি করি, ওটা আমার অভ্যেস আর কি। তো এই যে এবারে এই ফুল 3টে নিয়ে নিলাম ঠাকুরের চরণে দেওয়ার জন্য। জানি না আর ফুল হবে নাকি, হয়তো যে কটা কুড়িয়ে রয়েছে হয়তো হবে। এখানে একটা মজার ঘটনা হয়েছে। আমি যে স্নান করে নাইটিটা পরেছিলাম তাড়াহুড়োতে, আসলে ওই নাইটিটা আমি সাধারণত দিনের বেলায় পরি না। তো ওইদিকে আমার হাজব্যান্ড বাড়িতে জাস্ট ঢুকেছে, ঢোকার পরেই আমাকে বলছে তুমি এই নাইটিটা পরবে না একদম, এখনই চেঞ্জ করো। তো ওই জন্য চেঞ্জ করে, যেটা একটা নতুন নাইটি ছিল কয়েকবার পরেছি, তো সেই নাইটিটা আমি আবার পরে নিয়েছি। তো তোমরা আবার ভেবো না ওটা আলাদা ভিডিও ছিল, একই ভিডিও। তো ওর কথা মতো এক কথায় আমি চেঞ্জ করে নিয়েছি। আসলে ওই নাইটিটা কেমন একটা হয়ে গেছে আর কি, তো ওটা কটন বলে পরে নিয়েছিলাম তাড়াহুড়োতে। তারপরে এই যে ঠাকুরের পুজোটা এখন সেরে নিচ্ছি। উপরে তো মানে মা ঠাকুরের পুজো দেবে, ঠাকুরকে জাগিয়ে সব রেডি করছে। তো আমি নিচে দেখলাম আমি আগে সেরে নিই নিচটা। এরপরে আরও একটু আছে ব্লগের, অবশ্যই নেক্সট ব্লগে দেখতে পাবে। বোন বাড়ি চলে যাবে।
তো এখন কিছুটা টাইম বাদে আমি চা করেছি, এখন সবাই মিলে চা খাচ্ছি, ওরা একটু বিস্কিট খাচ্ছে, ওইদিকে বোন বসে আছে। তো এই ভিডিওটা এইটুকুর মধ্যেই রইলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই, রাধে রাধে।